আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম সাজনার তরকারি, সাজনা আলু দিয়ে, বেগুন দিয়ে, শুটকি মাছ দিয়ে আম্মু রান্না করেছিল। সাথে ছিল গোশের তরকারি। গোশ হলে একেবারে ভাজা ভাজা করে, কোনো রকমের পেঁয়াজ মরিচ ছাড়া ভাজা ভাজা করে শুধু তেলের উপরে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে আম্মু একটা গোশের আইটেম খুব মজা করে তৈরি করে, যেটা অনেক বেশি স্বাদ হয়, অনেক বেশি তেল থাকে, একেবারে ভাজা ভাজা করে ফেলে, গ্রিলের মতো একটা স্বাদ আসে। তো সেই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে যে কোনো শুটকির তরকারি অনেক বেশি পছন্দ। শুটকির তরকারি হোক, শুটকির ভর্তা হোক, আমি অনেক বেশি মজা করে খাই। আর এই তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছিল। ফার্স্টে সাজনা তরকারিটা পছন্দ করি না, তারপর আম্মু যেভাবে রান্না করছিল একেবারে ঝোল শুকাইয়া, ঝোল ছিল না, একেবারে ভাজা ভাজা করে, সেই জিনিসটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ভালো লাগছে। কী বল, আসলে আমি রান্না করি না, তো পরের রাতের খাওয়া রান্নাটা খেতে তো অনেক বেশি মজা হয়। আমরা যারা আছি, যারা অলস প্রকৃতির, আমি তো অনেক বেশি অলস, আমি তো বলি না আমি কাজ করি, আমাকে তো বলেই ভাগ্যিস সেটা একটু বেশি মজা হয়, আবার অনেক সময় একেবারে বেশি নষ্ট হয়ে যায়। কী আর বলবো, আমি তো একেবারে অপদার্থ। ভাগ্যিস আমি স্কুল জব করি, নয়তো এতটুকু কাজে আমার ধারা হতো না। আমাকে সবাই বলে, মাঝে মধ্যে অনেক বেশি অপমান করে, কিছুই করা নেই। আমার অনেক সময় অনেক বেশি অপমান সহ্য করা লাগে, অনেক বেশি অত্যাচার সহ্য করা লাগে। আসলে কি, আমি কাজই এমন করি, কোনো কাজই করি না, তখন আমাকে কি বলবে? করার কিছুই নেই। মা বাবা তো সহ্য করে, অন্য কেউরা তো সহ্য করতোই না। হ্যাঁ, যাই হোক, আমি যতটুকু পারি, নিজের যতটুকু করা সম্ভব অতটুকু টুকটাক কাজ করি। আর এখন তো আর কাজ করা সম্ভব না, এখন তো আমার প্রায় অন্য একটা সময় হয়ে গেছে। তো এখন আমার রেস্টের প্রয়োজন। তো এখন তো আরও আগে আমাকে কাজ করতে দেওয়া হয় না, শুধু আর কি, আমি শুধু অর্ডার দিই, এটা খাবো, সাথে সাথে হাজির হয়ে যায়, আবার অর্ডার দিই, ওটা খাবো, সাথে সাথে হাজির হয়ে যায়। কি বলবো, যেন নিজেকে এখন ভিআইপি মনে হয়, যে না আমি ভিআইপি গেস্ট হয়ে গেছি। আমি আম্মুকে বলতেছি আম্মু এটা খাবো, সাথে সাথে রান্না করে ফেলে, সাথে তো ভাবি আছেই, শুনতে দেরি যে এটা খাবো, সাথে সাথে তৈরি করে ফেলে। তো আর কি, আসলে পরিবারের একটা মেয়ে হলে একটু বেশি আদর পাওয়া যায়। তো আমি একটু একা, তো অনেক সময় কষ্টটাও বেশি হয়ে যায়। আল্লাহ পাক, আমি একা দেখে আমার আদরের পরিমাণটা বেশি দেখে আল্লাহ পাক অনেক সময় আমার কষ্টের পরিমাণটাও অনেক বাড়িয়ে দেয়। আসলে সবই তো আল্লাহর ইচ্ছা, যে একদিক দিলে অন্য দিক দিয়ে হয়তো বা হয় না। আমরা